শুনেন, ওদের কি হচ্ছে ওই রকম সফটওয়্যার সিস্টেম আছে? ওইলে শুনেন, ওগুলো শুধু বলার বল লাগে, সেই জন্য বুঝছেন না? মানে কিছু লোকের আছে বুঝছে চিন্তা, মানুষের চিন্তা কিন্তু অনেক দূর আগায়, কিন্তু কর্ম অত দূর আগায় না। এটা মাথায় থাকে কি সেটা করবো ওইটা করবো, বাস্তবে করা খুবই কঠিন। মনে করেন যারা আমরা ঘুমাইলে মনে করেন আমরা আছে এইখান থেকে ইন্ডিয়া বা ইয়া টিয়া চেন্নাই টেন্নাই যা আছে আমেরিকা চলে গেছি, সারা পৃথিবী ভ্রমণ হয়ে গেল, কিন্তু হ্যাঁ কিন্তু অত দূর কিন্তু বাস্তবে যাবার পাচ্ছে না। হুম হুম। তাহলে হচ্ছে আমরা হচ্ছে হ্যাঁ, এই যে আমাদের গোপাল ইয়া বাবু, গোপাল বাবু, আপনি হচ্ছে কালকে হচ্ছে প্রশ্ন করেছিলেন, প্রশ্ন করেন নাই যে আমাদের হচ্ছে তুলসী দেবীর হচ্ছে উদ্ভব কিভাবে হইল, মানে আমার পিতা মাতা কে, না? তা তুলসী দেবীর পিতা মাতা সম্পর্কে হচ্ছে ব্রহ্মবৈত যে পুরাণ আছে, আর আছে ভক্তি রসামিত সিন্ধু, মানে এখানে আছে লেখা আছে। হুম। মানে ওইখানে আমরা সবাই আছে ধ্রুব মহারাজের নাম শুনছি না, ধ্রুব? তাহলে ধ্রুবর আছে আগেই আছে ছিল, তা ধ্রুবর আগে আছে প্রথমে আছে মনু, মনুর পুত্র আছে উত্তানপাদ, আর উত্তানপাদের পুত্র আছে ধ্রুব, আর ধ্রুবর পুত্র হচ্ছে নন্দ সার্বনী, আর নন্দ সার্বনীর পুত্র হচ্ছে কেদারনাথ, ঠিক আছে, কেদার রাস, আর কেদার রাসের কন্যা হচ্ছে এই তুলসী দেবী, ঠিক আছে? মানে কেদার রাজের হচ্ছে কন্যা হচ্ছে তুলসী দেবী, তবে তুলসীর হচ্ছে মায়ের নামটা ওখানে নাই, এটা পাওয়া যায় না। তাহলে ওনার পিতা হচ্ছে কেদার রাজ। এইটুকু হচ্ছে জানি। না, ওইখানে হচ্ছে তুলসীর হচ্ছে যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে না? মানে মানে যজ্ঞ থেকে সে উৎপন্ন হয়েছে, মানে কেদারাজির আছে যজ্ঞ থেকে তুলসী দেবীর হচ্ছে উদ্ভব, না? তো ওই যে ওর স্ত্রীর নাম হচ্ছে কেদারাজের স্ত্রী হচ্ছে ওনার মা। না, এই হচ্ছে কাহিনী, এতটুকুই। না, সাধুর আছে লাইন ঠিক আছে। ওই অনেক সময় হচ্ছে সকল সন্তানই আছে পিতৃ পরিচয়ে পরিচিত, না? পিতৃ পরিচয়ে হচ্ছে সবাই পরিচিত হয়, মাতৃ পরিচয়ে খুবই কম পরিচিত হয়। শুধু হচ্ছে হ্যাঁ, শুধু আছে চৈতন্য মহাপ্রভু যে আছে, না? চৈতন্য মহাপ্রভু শুধু হচ্ছে তার মাতৃ পরিচয়ে পরিচিত, হ্যাঁ, মানে শশী পুত্র, ওর মার নাম হচ্ছে শশী, আর ওই নামে পরিচিত। তাছাড়া আছে দেখবেন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, উনি আছে বাসুদেব, না? মানে বসুদেবের পুত্র, তাই উনি আছে বাসুদেব। মানে সবাই আছে ওই পিতার পরিচয়ে হচ্ছে পরিচিত। আমরা যে এখানে সবাই আছি, সবাই কিন্তু পিতার পরিচয়ে পরিচিত। দেখেন আমাকে যদি ডাকে তো আমার বাপের নাম ধরিয়ে ডাকে, আপনাকে যদি কেউ চেনে তাহলে আপনার বাপের নাম দিয়েছে।
না, গোপালের মাও কিন্তু বলতেছে ঠিকই, কিন্তু বলে না যে ওই যে ওই বইটা। আপনি যখন হাঁটি যাবেন, আপনার মার নাম জানি না, মনে করেন যে এই যে আমাদের শান্তিবালা যে মা আছে, এনি মনে করেন আপনার মা, ঠিক আছে? ওইখানে কয় না যে এটা শান্তিবেলার বেটা, কয় না। হ্যাঁ, 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 তাছাড়া কাহই না আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখেন তা দেখেন, মানে এই যে খেয়ার মা আছে না, কয় যে, কিন্তু মানে খেয়ার মার নাম আমি কিন্তু জানি। কি ঠিক আছে না? হ্যাঁ, তাহলে দেখেন সন্তানের, মানে সন্তানের পরিচয় কিন্তু হচ্ছে পরিচিত না। পিতামাতা মাতৃগণ আছে সন্তানের পরিচয় সবচেয়ে পরিচিত। যে সেই জন্য আছে একজন মাতার আছে, যে মাতার আমাকে সন্তান নাই, মানে সেই মাতার আমাকে পরিচয় থাকে না অনেক সময়। হ্যাঁ, গোটাই হ্যাঁ। মনে দেখেন আপনাকেও সবাই দেখেন আপনার ছেলের নামেই ডাকে। হ্যাঁ, হ্যাঁ, এই যে, হ্যাঁ, যে অপূর্বর মা। এখানে আছে আমরা, গীতার আছে আজকে আছে 5 এবং 6 নম্বর শ্লোক, এবং আছে 7 নম্বর শ্লোক। গীতার আছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্যযোগের হচ্ছে 5, 6, 7 আজকে আমরা হচ্ছে পড়ি। তাহলে সবাই শ্রবণ করেন। বলছে যে অর্জুন হচ্ছে ভগবান কাছে প্রশ্ন করছে। অর্জুন বলতেছে, অর্জুন উবাচ গুরুন হত্যা হি মহানুভবান শ্রেয় ভক্ষম অপ্রিয় লোকে হতাস্ত কামাস্থান গুণা হইব ভুঞ্জ হোগা নদীর প্রতি তক্ধান। বলছে যে গুরুন হত্যা হি মহানুভবান শ্রেয় ভক্ষম ভক্ষম অপ্রিয় লোকে হতাস্ত কামাস্থান গুণা হইব ভুঞ্জ হোগা নদীর প্রতি দগ্ধান। ন স এতৎ কাতরণ্য গরীয় ইয়াদি বা জয়ে यदि বা না জয়েষু জেনব হত্যা জিগি বিশান্তে অবশ্য প্রমুখে ধাত রাষ্ট্রা। বলছে যে মহানুভব গুরুজন দিকে বধ না করিয়া ইহলোকে ভিক্ষান্ন ভোজন করাও সেও। মহানুভব গুরুজনদের হত্যা না করিয়া এই লোকে বা পৃথিবীতে ভিক্ষান্ন মানে ভিক্ষা করে খাওয়াও সেও। কেননা গুরুজনদিকে বধ করিয়া ইহলোকে যে অর্থ কাম ভোগ করিবে তাহা প্রধুরি লিপ্ত। মানে গুরুজনদের মারলে তো তাকে রক্ত তো বেরাবেই না, মানে তাদেরকে হত্যা করিয়া যে অর্থ সম্পদ মানুষ হচ্ছে ভোগ করবে সেটা কিন্তু হচ্ছে রক্ত মাখাই হোক। মানে অর্জুন এই কথা ভগবানকে বলতেছে যে গুরুন হত্যা হি মহানুভবান স্বয়ং ভক্ষ মা প্রিয় লোকে হতাস্তু কামস্থান গুণা হইব যে হোগা নদীর প্রতি দগ্ধান ন সহিত কাতরণ্য গরিয় ইয়াদিবা না জয়েষু যেন হত্যা জিগিবি শান্তি অবস্থিত প্রমুখ ধাত রাষ্ট্রা। দেখো, যে আমরা জয়ী হই অথবা আমাদেরকে ইহারা জয় করুক, এই উভয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ তা বুঝিতে পারিতেছি না। তাহাদিগের বধ করিয়া বাঁচিয়া থাকিতে চাই না, সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ সম্মুখে অবস্থিত। ধাতরাষ্ট্র মানে আছে ধৃতরাষ্ট্রের পুত্রগণ।
আর ধৃতরাষ্ট্র আর ধাতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র মানে ধৃতরাষ্ট্র নিজে, আর ধাতরাষ্ট্র যখন বলবে তখন ধাতরাষ্ট্রের পুত্রগণকে বোঝায়। যেমন আছে যখন আছে পাণ্ডব আর পাণ্ডবা। পাণ্ডবা যখন পাণ্ডবগণ মানে পাণ্ডুর পুত্রগণ, আর পাণ্ডুকে যখন বোঝায় তখন খালি শুধু পাণ্ডু। যখন আছে বসুদেব, যখন বসুদেবকে বোঝায় মানে ভগবানের শ্রীকৃষ্ণের পিতাকে বোঝায়। আর যখন বাসুদেব বলা হয় তখন ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায়। হ্যাঁ, শান্তনুর প্রশ্ন আছে ভীষ্ম। ভীষ্ম না, আর ওর নাম আছে ভীষ্ম। গঙ্গা, গঙ্গা এবং সত্যপতি মানে গঙ্গার হচ্ছে পুত্র আছে ভীষ্ম মানে দেবব্রত ভীষ্ম। মানে প্রকৃত নাম হচ্ছে দেবব্রত ভীষ্ম, এবং প্রতিজ্ঞা করার কারণে ওনার নাম হয়েছে ভীষ্ম। হ্যাঁ, এবং আছে বিচিত্রবীর্য এবং হচ্ছে সত্যবতীর আরো দুইটা পুত্র ছিল। একটা হচ্ছে বিচিত্রবীর্য আর একটা হচ্ছে কি হ্যাঁ, মানে জালিয়ানির প্রয়োগ। হুম, মৎস্যকন্যা। তারপরে হচ্ছে শ্লোক আমার বলতেছে কি, যে কাপুণ্য দোষ অপহিত স্বভাব বিশ্বামিতম ধর্ম সরচেতা ইয়ো সেও সনিশ্চিতম বহিতস্মে শিষ্যস্ত হম স্বাধীনম তাম প্রপন্নম। এখানে বলছে কাপুণ্য দোষ, যে কাপুণ্য শব্দের অর্থ আমরা করি কৃপণ বলি না, কিন্তু আসলে কৃপণ নয়। ঠিক আছে, কাপুণ্য শব্দের অর্থ হচ্ছে যাদের হচ্ছে জ্ঞানের পরিমাণ খুবই কম, তাদেরকে বলা হচ্ছে কৃপণ। আর যারা হচ্ছে অর্থ সম্পদ হিসাব নিকাশ করে খরচ করে, তাদেরকে বলা হয় পরিমিত ব্যয়ী মানে মৃত ব্যয়ী, তাদেরকে বলা হয় মৃত ব্যয়ী। আর যারা হচ্ছে জ্ঞানের গরিমায় খুবই কম মানে জ্ঞান কম অল্প বুদ্ধি সম্পন্ন, তাদেরকে বলা হচ্ছে কৃপণ। সেই জন্য অর্জুন বলতে যে আমি আছে অল্প বুদ্ধি সম্পন্ন, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আমি অল্প বুদ্ধি সম্পন্ন এবং হচ্ছে ধর্ম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, যে ধর্ম কি সেই সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তোমাকে আমি হচ্ছে গুরু হিসেবে মানতেছি, আমাকে তুমি শিষ্য হিসেবে তোমার গ্রহণ করো। ঠিক আছে, এবং হচ্ছে শিষ্য হিসেবে আমার কি করা উচিত তুমি সেইভাবে আমাকে পরিচালিত করো, যা করা উচিত তুমি আমাকে সেই দিকেই ধাবিত করো। অনুবাদ এখানে এখানে বলছে যে যে চিত্তের দীনতায় আমি অভিভূত হইয়াছি, প্রকৃত ধর্ম কি এই সম্বন্ধে আমার চিত্ত বিমূঢ় হইয়াছে, যাহা আমার ভালো হয় আমাকে নিশ্চিত করিয়া তাহা বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাপন্ন, আমাকে উপদেশ দাও। আমাকে আর তুমি সখা বলিয়া মনে করিও না, আমি তোমার শিষ্য। মূলত এটা হচ্ছে গুরু গ্রহণ করার মন্ত্র, মানে গীতা অনুযায়ী আপনি হচ্ছে গুরু নির্বাচন কিভাবে গুরুকে বরণ করিবেন গ্রহণ করবেন তার মন্ত্র, যে কাপন্ন দোষ অপহিত সভাজা বিশ্বামিতম ধর্ম সমর্চেতা ইয় সেহ বহি চশ্মে শিষ্যস্ত অহম স্বাধীমাম তাম প্রপন্নম। যে আমি অল্প বুদ্ধি সম্পন্ন, ধর্ম সম্পর্কে আমার প্রকৃত কোনো জ্ঞান নেই, আমি আছে দিশেহারা, তুমি আমার গুরু,
আমি তোমার শিষ্য, আমার উন্নতির জন্য এখন যা করা প্রয়োজন তুমি সেই হিসেবে সেই অনুযায়ী আমাকে উপদেশ প্রদান করো, আমি সেই হিসেবে চলবো। আমার গুরুর নিকট তো আমরা এইভাবেই প্রার্থনা করি। হ্যাঁ, তার বলছে যে নহি অবসানে মহাপান উদ্দাত যস্য কাম উচ্ছ্বাসনমপি ধূমাবশ্য পদ্মম রাজম শরণপিসা অধিপত্যম। যে পুত্র বা হচ্ছে শিষ্যরূপে জিজ্ঞাসা না হইলে গুরু উপদেশ দেন না, কাজেই তথ্য জিজ্ঞাসা অর্জুন লৌকিক সক্ষ ভাব ত্যাগ করিয়া ভগবানের শিষ্যত্ব স্বীকার করিলেন। একান্ত শ্রদ্ধার বশে সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হয় গীতার প্রধান শিক্ষা। ইহাই আত্মসমর্পণ। এই গভীর শ্রদ্ধা বলেই অর্জুন গীতাক্ত শিক্ষার শ্রেষ্ঠ পাত্র বলিয়া গৃহীত। যে পৃথিবীতে নিষ্কণ্টক সমুদ্র রাজ্য এবং সুরলোকের আধিপত্য পাইল যে সুখ আমার ইন্দ্রগণকে বিশেষণ করিবে, তা কিসে যাইবে আমি দেখিতেছি না। কারণ আছে গরুর পুরাণ অনুযায়ী আছে 208 নম্বর অধ্যায়ে 4 নম্বর শ্লোক অনুযায়ী যে সুখ উৎপন্ন হইলেই মানুষের ধর্ম নষ্ট হয়। মানে শোক উৎপন্ন হওয়া মানে আপনি অসৌচ, আর শোক মুক্ত হওয়া মানে আপনি সৌচ। না, এখন আছে আমরা অনেকে আছে টাক টুক করে করি না, দেখেন আছে গরুর পুরাণ সম্পূর্ণ আয়ত্ত করার পর মানে স্মরণ করার পরেই ঋষি আছে কাশ্যপ মুনি। মানে গরুর হচ্ছে একটা মন্ত্র আছে, ওই মন্ত্র আছে 20 মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে আছে উনি মৃত্যু যে যত আছে গাছপালা আছে প্রাণী আছে সবাইকে জীবিত করেছিলেন। অক্ষি ওম উম সাহা, মানে তারপর ক্ষয় হিসি, আর আছে ওই ওম ওম সাহা, মানে যক্ষীয় যদি কয় তাও অসুবিধা, যক্ষীয় ওম উম সাহা, এই মহামন্ত্র দিয়ে হচ্ছে উনি মৃত জীব জন্তুকে হচ্ছে ব্যাস হয়েছে। তারা গরুর পুরাণটা সম্পূর্ণ স্মরণ করার পরে এই মন্ত্র প্রয়োগ করেছে। মন্ত্র কি এমনি কাজ করবে না? আমরা যে বীজ মন্ত্র আছে ব্যবহার করে যে আমাকে দিছে, তাহলে আমার মন্ত্রটাও সেইভাবে তখন কাজ করবে যখন আমি সম্পূর্ণ জ্ঞানটাকে স্মরণ করিয়া এটা প্রয়োগ করি, তারপরে কাজ করবে। কিন্তু আমরা হচ্ছে সম্পূর্ণ জ্ঞান স্মরণ না করিয়াই শুধু বীজ মন্ত্র প্রয়োগ করি। মানে শোনেন, পৃথিবীতে আপনি খারাপ কর্ম অল্পতেই হবে, বুঝো না? আর ভালো কর্ম করতে গেলে আপনার অনেক হচ্ছে কষ্ট করতে হবে। মনে হচ্ছে সমুদ্র মন্থন করিয়া হচ্ছে ভগবান কি দেবতা দানব দৈত্যরা হচ্ছে কি অমৃত উদ্ভাবন করছে না, করে নাই? সমুদ্র বন্থন করার পরে কিন্তু অমৃততা পাওয়া গিয়েছে কষ্ট করে। হ্যাঁ, সমুদ্র মন্থন মানে আছে পৃথিবীর যত আছে এই ত্রিলোকের যত সহায় সম্পত্তি ছিল, ঐশ্বর্য ছিল, সবগুলো আছে সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেছে। এখন আছে যেখানে বিলীন হয় সেইখান থেকে উৎপাদন করা হয়। সেই জন্য সমুদ্রকে মন্থন করিয়া সেসব সম্পত্তিকে, সেসব ঐশ্বর্যকে আবার পুনরায় উৎপাদন করা হয়েছে। মন্থন মানে আছে এই যে ডলা ডাইল ঘাটা, হ্যাঁ ওইটাকে মন্থন মানে ডাইল ঘাটা, মানে সমুদ্রকে ঘাটে, সেটা হচ্ছে মৈনাক পর্বতকে আছে ইয়াক হিসেবে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন না মন্দন দণ্ড হিসেবে, হ্যাঁ পর্বতকে। আর আছে অনন্ত নাগ যে আছে সাপ, অনন্ত নাগ আছে দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ আছে নিচে আছে হিসেবে ছিল, মানে ভগবান বিষ্ণু মানে কচ্ছ রূপে মৈনাক পর্বতে ঘাসে ধরে গেছে।
যে কোথায় কোথায় ঘাটি নিয়ে এলে আছে, মানে এই জিনিসগুলো উৎপাদন। এক পাশে অসুরের ঘর ধরেছে। হ্যাঁ, তবে অমৃত, ঠিক আছে, রসুন পেঁয়াজও কিন্তু অমৃত থেকেই উৎপন্ন হয়েছে, ঠিক আছে। সেই জন্য রসুন পেঁয়াজ খাইতে কিন্তু অমৃতর মতোই টেস্ট। আর তারপরে আছে এই যে মানসা দেবী যে আছে, আছে না? তাহলে মানসা দেবী কেন করে অমর হইল? এই যে আমার কাছে গরুর পাখি যখন অমৃত কলস নিয়ে পালান দিয়ে দিছে, মানে দেবতা এবং হচ্ছে ওষুধের কাছ থেকে অমৃত কলস নিয়ে আছে উড়াল দিয়ে দিছে। উড়াল দিতে ওইখানে আছে 2 ফোঁটা না 3 ফোঁটা অমৃত আছে মাটিতে পড়ছে ঘাস। আর পড়তে গেলেই আছে পাখি খায় না, পড়তে গেলে আছে মানসা আছে না, তো সাপ এসে নিচে ছিল, আর চাটি নিয়ে নিস মানসা। এই চাটি নেওয়ার কারণে আছে আর দেবীত্ব লাভ করে অমর হয়ে গেছে। মনসা তো সাপ, সাপ। তাহলে সবাই একটু নজর করি। ওম গঙ্গা, গীতার্ষ, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, সীতানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদোত্তরী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ফুলগুলা নেই। অসুর আছে যিনি আছে খাইছে না, উনি তো খাইছে হচ্ছে ইয়া, ওই যে চুপ করে খাইছে হচ্ছে রাহু, ঠিক আছে। রাহু আছে না, মানে রাহু হচ্ছে চুপ করে হচ্ছে ওই অমৃত পান করছে। হয় চন্দ্র যে দেবতা আছে না, চন্দ্রকে মোহিত করিয়া, মানে চন্দ্রের রূপ ধারণ করিয়া সে হচ্ছে অমৃত পান করে নিয়েছে। আর শনি হচ্ছে টের পেয়ে গেছে যে এটা তো হচ্ছে চন্দ্রদেব নয়, ঠিক আছে, মানে চন্দ্রদেব নয়, যে এটা তো হচ্ছে মানে রাহু আছে, এই অমৃত পান করেছে। আর সবাই শনির সাথে সাথে ভগবান বিষ্ণুকে বলে দিয়েছে। তখন ভগবান বিষ্ণু কি করলো, যে এত অমৃত পান করে ফেলছে তাহলে আর অমৃত তো প্যাকে ফেলাইতে হবে, মানে ঘাসাং করে হচ্ছে সুদর্শন চক্র দিয়ে হচ্ছে মাথাটা কাটে দিয়ে দিয়েছে। আর মাথা কেটে দিয়ে এইখান থেকে মনে করা হচ্ছে অমৃত গুলা বের হয়ে গেল, মাটিতে পড়ে গেল, ঠিক আছে। তখন যেহেতু ওই অমৃত যেহেতু ওই দেহের ভিতরে ঢুকে গেছে, তখন আর মাথাটা একটা একটা দেহ ধারণ করেছে, দেহটা একটা দেহ ধারণ করেছে। তাহলে মাথাটা হচ্ছে রাহু, আর হচ্ছে দেহটা কেতু। এই রাহু কেতু দুই উৎপাদন হয়ে গেল।